আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই সুন্দর এবং সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে শীতকালীন সবজি দিয়ে ভাজি। আশা রাখছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। এর জন্য আমি এখানে ফুলকপি, আলু, পেঁপে এবং একটা বেগুন নিয়ে নিয়েছি, আর এগুলো সবগুলো সমান সাইজ করে কেটে নিয়েছি। আর এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে প্যান গরম করে তারপরে এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচ খুবই অল্প পরিমাণে দিয়েছি, তবে আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই কাঁচামরিচটা বাড়িয়ে দিবেন। এবার একসাথে এগুলো আমি ভেজে নিচ্ছি। যখন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়েছি এখানে 1/2 চামচেরও বেশি লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এবার এগুলো একটুখানি মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে দিয়েছি। এগুলো একসাথে মিশিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই সবজিগুলো দিয়ে দিব। এখানে ফুলকপি, আলু, পেঁপে এবং সেই সাথে একটা বেগুন দিয়েছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এই সবজি ভাজিটা করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব বেশি মশলার প্রয়োজন নেই। এই অল্প মশলায় এই সবজিটা এত বেশি মজার হয় যে আপনারা আসলে এটা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবেন। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তো আমার 5 মিনিটে কিন্তু এই সবজিটা খুব ভালোভাবে মজে গিয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন, অথবা চাইলে এমনিতেও রান্না করতে পারেন। আর আমি এখানে পানি অ্যাড করব না, আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে এটা অল্প আছে একদম খুব ভালোভাবে সিদ্ধ করে নেব আবারও ঢাকনা দিয়ে। আর ঢাকনাটা তোলার পর আগেই সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমার মেশানো হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এখন একটু 5 থেকে 6 মিনিটের মতো এটা রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে। তো এই ধনেপাতা কুচিগুলো সেই সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য খুব উপকারে আসবে। তো আশা রাখছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।